নম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নম্বর হাসরের মাঠে যাবে যাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে রে। অথচ কবরে হাত পা ছিল, কিন্তু যেদিন হাসরের মাঠ কায়েম হবে হাত পা গুলো আল্লাহ কেটে দিবে। তারা গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে জানোয়ারের সুরতে, নাউজুবিল্লাহ বলেন না, তারা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিল তারা নামাজ পড়ে নাই। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে, পেট হবে বাবা পাহাড়ের চেয়ে বড়, অ্যাকোয়ারিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়া হয় ভিতরে কি আছে দেখা যাবে। নবী বলেন তাদের পেট হবে পাহাড়ের চেয়ে বড়, পেটের ভিতরে অজগর সাপ থাকবে। হাসরবাসী সব দেখতে পাবে, বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আর বলে বাবা 4 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর পেটের নাড়ি বুড়ি গুলা ঝুলে থাকবে, পেটের নাড়ি বুড়ি গুলা ঝুলে থাকবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, বিশাল কাফেলা নারী বুড়ি হেসরায়া হেসরায়া। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে, উপরের দিকে কোনো সমস্যা দেখা যাবে না, তার উপরে বডি স্বাভাবিক দেখা যাবে। কিন্তু বাবা কুকুর মরে গেলে, শিকার মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে, ময়লা দুর্গন্ধ বের হবে। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে, গরু জবাই করলে যেমনি ভাবে গো কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না রে, কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না। এরকম ভাবে জবাইকৃত অবস্থায় কবর থেকে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর দল হাসরের মাঠের দিকে যাবে, বাবাজি হাসরের মাঠে উঠার পরে আল্লাহ তাদের জিহ্বা কেটে দিবে, নাউজুবিল্লাহ বলেন না, জিহ্বা কেটে দিবে রে, তাদেরকে জিহ্বা কেটে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে ওরা সত্য সাক্ষীকে গোপন করত, সত্য সাক্ষীকে গোপন করত। আব্দুর রহিম আব্দুল করিমকে পিটানে দিয়েছে, আব্দুল সাত্তার দেখছে বাবা গোপন করছে, বাবা মিথ্যা সত্য সাক্ষীকে গোপন করত, তারা সত্য কথা মানুষের কাছে বলতো না রে। এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বা কেটে দিবি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। 8 নম্বর দল হাসরের মাঠের দিকে যাবে, পা থাকবে 2টা আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর বাবা ওই লজ্জা স্থান থেকে ময়লা ঝরবে, ফুট ঝরবে, ময়লা ঝরবে, ফুট ঝরবে। পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, বাবা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, ফুট ঝরতেছে। এরকম বাবা হাতের উপর ভর করিয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে গো। 9 নম্বর দল হাসরের ময়দানে উঠবি, তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে না, আর চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, পেট আগুনে ভরপুর হয়ে যাবে। এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিমের মাল খেয়েছে, এতিমের মাল লুণ্ঠন করেছে, এতিমের মাল আত্মসাৎ করেছে। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে গো বাবা, তারা যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। তারা মুসলমান, যে বর্ণনা দিছি কোনো কাফেরের বর্ণনা না, সব মুসলমানের বর্ণনা দিচ্ছি।
10 নম্বর দল যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। তারা যক্কা রোগী কুষ্ঠ রোগী আপনারা দেখছেননি বাবা, যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। একজন অধিক বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে গো। আমার 11 নম্বর দল হাসরের মাঠে যাবে বাবা। ও বাবাজি, দাঁত মহিষের শিঙের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে। আর বাবা, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে বাবাজি। 1 নম্বর তাদের দাঁত মহিষের শিঙের মতন হবে, 2 নম্বর ঠোঁটগুলা বড় বড় হবে, 3 নম্বর অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। অদুষ্ট বুজুর্গরা কার করে ভালো করিয়া বাবাজি আমিরুল মুমিনিন প্রকাশ্যে বিচার করবেন ঘোষণা করে দিলেন। বিচার করবেন, খলিফা নিজে বলেন আমি বেতাঘাত নিজে করব। অন্য কেউকে যদি বলি বেতাঘাত করো, ভয় পাবে খলিফার ছেলে। এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন ওমর নিজ হাতে আমার ছেলেকে আঘাত করব। প্রকাশ্যে বাবা বেত মারা শুরু করলেন, দিতে দিতে গো 80টা বেত যখন হয়ে গেল, আবু শামা ইন্তেকাল হয়ে গেল। আমার ফারুক নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া নিজে জানাজা পড়ালেন, কবরের মধ্যে রেখে দিলেন। মাটি চাপা দিয়ে মাটির উপর বাকি 20টা বেত মারলেন, বাকি 20টা বেত মারলেন। রাতে যখন ঘুমাইলেন দেখেন আবু শামা জান্নাতে ঘোড়া ডেকে বলে, বাবা আবু শামা খবর কি? খবর ভালো ছিল না, এখন খবর ভালো। আল্লাহু আকবার বলে না কয় বাবা 80টা বেত দেয়া যখন কবরে রাখছো, 20টা বেতের আযাব আমার কবরে নাজিল হয়েছিল। এত ভয়ঙ্কর 20 বেতের আযাব, এত ভয়ঙ্কর। যদি আমার বেকি 80টা না দিতা, না জানি কেমন আযাব আমার কবরে আসতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। কবরেরই আযাব যদি মানুষ ঘরবাড়ি পালায়া ডাক দিয়ে বলে বাবা, ও বাবা আমার 20 বেতের বাকি আযাব কবরে নাজিল হলো, আমি আবু শামা সইতে পারতেছি না। তুমি আব্বা যখন আমার কবরের মাটির উপর বাকি 20টা বেত মারছো, আমার আল্লাহ সাথে সাথে আমার কবর জান্নাতের বাগান বানাইছে। 12 নম্বর দল হাসরের মাঠে যাবে। নবী বলেন তারা কবর থেকে উঠবে নূরের চেহারা নিয়ে। আল্লাহু আকবার বলে না, তাদের চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নবী আম্মা জান আয়েশা বলেছিলেন নবী হাসরের মাঠে কত কাতার হবে গো? নবী বলেছেন আয়েশা রে 120 কাতার মানুষ হবে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন আমার উম্মত 80 কাতার উম্মত হবে। কয় কাতার হইব? আর আয়েশা বলেন দিনে নবী উম্মত চিনবেন কিভাবে? আপনার উম্মতের পরিচয় কি? নবী বলেন একজন উম্মত কপাল থেকে নূর চমকাবে। নবী বললেন বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি অসুবিধা হবে নাকি? না না, সমস্যা হবে না। নবী বলেন আমার একজন উম্মত চান কপাল্লা হবে, নূর চমকাবে, ওরা আমার পরিচয়, আমার উম্মত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। বাবাজি সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেম জাহান্নামী, যার ঈমান আছে, আমল আছে, সাথে তাকওয়া আছে, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না?
বন্ধুরে আমার, নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে রে বাবাজি। কোরআন তেলাওয়াত করেও জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করেও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তবে তারা কাউ জাহান্নামে যাবে না, তারা কেউ জাহান্নামে যাবে না যদি আল্লাহর খুশির জন্য ইবাদত হয়ে থাকে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, লোক দেখানোর জন্য নয়। আমরা যে সময়টা হজ করে হাজী সাহেব কইতো মানছি, কি কইতো? 2 লাখ হজ করছে, কেউ হাজী ডাকে না, 1 লাখ লাখ কেউ আমার ডাকে না। বাজারে গেলে তুই ডাকিস, আমি ডাকি 1 লাখ লাখ কেউ হাজী সাহেব ডাকে। হ্যাঁ হাজী সাহেব, এরকম হজ করো জাহান্নামে, হজ করো কি আল্লাহর খুশি। কিয়ামতের দিন আমার আল্লাহ বারে তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবে, কারি সাহেব বলো রে কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে। আগে আমরা মোল্লারে ধরিলাম, এরপর আপনারা ধরবেন। দেখো আপনারা যত দোষ তো মোল্লা আর কোন কোন দোষ আছে? সবার আছে। আচ্ছা ঠিক আছে, মানে যে আছে মানুষ খালি কয় হুজুরের দোষ। হ্যাঁ আমার প্রাণের বাবা দিনারে কাল করেন ভালো করে। আমার আল্লাহ বারে তাআলা বললেন, বলবেন রে কারি সাহেব তুমি কি জন্য তেলাওয়াত করেছো? কারি সাহেব বলবে আল্লাহ তোমার খুশির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো মানুষ তোমার পাছনে দৌড়াবে, বাহ বাহ দিবি, দাওয়াত বেশি দিবে, এই জন্য তেলাওয়াত করেছো। আল্লাহ বলবেন তাকে ধরে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডেকে বলবেন, দাতা কি জন্য দান করেছো? বলবে মালিক তোমার খুশির জন্য করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, বাহ বাহ দিবি, মানুষ পাছনে পাছনে দৌড়াবে, এই জন্য তুমি দান করেছো। আল্লাহ বলেন ফাসহিবা আলান নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কি জন্য শহীদ হইছো? শহীদ বলবে আল্লাহ তোমার খুশির জন্য শহীদ হয়েছি। আল্লাহ বললেন মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো মানুষ বীর সেনাপতি বলবে, শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, আমার খুশির জন্য নয় রে, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন তাকেও ধরে উপুত করে নিক্ষেপ করে দাও জাহান্নামে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তুষ্টি আল্লাহর ছিল না, ছিল বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? ছিল কি বাহাদুরি? বাহাদুরি করে লাভ নাই। বাহাদুরি আর বেটাগিরি দেখে বাবা গায়ের জোরে দুনিয়া চলা যায়, ইসলাম পালন করা যায় না। দুনিয়ার সব পালন করা যায়, ধর্ম পালন করা যায়, ধর্ম পালন করা যায়, পালন করা যায় না। ইসলাম পালন করা যায় না, বাহাদুরি করা যায়। কথা বলা আর গায়ের যদি ইসলাম পালন করা হতো, সবচেয়ে বড় ইসলাম পালক হাতি হইত। কথা বলা সবচেয়ে বড় ইসলামের অনুসারী কি হতো? হাতি হতো। তাহলে গায়ের জোরে হয় না, এটা কোয়ালিটি দেওয়া হয়। বলেন না আল্লাহ আল্লাহকুম তাকাসসুর। হে দুনিয়ার মানুষ মুশকুল হয়ে থাকলে কাসসাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা পরিণামে হাত্তা যুরতুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে? কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কবরের সাথে সাক্ষাৎ দিব না, কবরের সাথে দেখা হয়ে যাবে। আর আফসোস করবে, আহা
আগে যদি জানতাম আমি হঠাৎ মরে যাব রে, তওবা করে আসতাম, ক্ষমা নিয়ে আসতাম, মাফ নিয়ে আসতাম। আমি জানি না, যদি জানতাম একটু ক্ষমা নিয়ে আসতাম। আল্লাহকে তুই আফসোস করবে আমি জানি, এই জন্য সতর্ক করতেছি। সতর্ক কে করেছে? আল্লাহ করতেছে, বান্দারে আদর করে বানাইছে, এই জন্য সতর্ক করছে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাথা হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস। এটা বলে আমার আলোচনার সমাপ্তি হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে যারা কবরে গুনাহ নিয়ে কবরে গিয়েছিল, পাপ নিয়ে কবরে গিয়েছিল, হাসরের ময়দানে তারা এক একজন এক এক সূরতে হাসরের মাঠে উঠবে। এক নম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর হাসরের মাঠে যাবে যাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে রে। অথচ কবরে হাত পা ছিল, কিন্তু যেদিন হাসরের মাঠ কায়েম হবে হাত পা গুলো আল্লাহ কেটে দিবে। তারা গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে দুর্বলের প্রতি জুলুম করত, প্রবাসীর প্রতি জুলুম করত, গায়ের দুনিয়ায় চলত, মানুষের প্রতি জুলুম নির্যাতন করত, আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করত রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরা কি বল, হাত পা কেটে দেব। এমনও মানুষ আছে, মানুষ দেখে লোক আসসালামু আলাইকুম হইরা কো সিনসুনি বাপরে ইলাজে যাচ্ছি, সালাম দিলে সালাম না দিলে কোন সময় গুরু শরীফ নাম লেখাইলি কই ডরে নেই, আরে সালাম দিন খেলা দিত কথা। আমার প্রাণের বাবা জিরানি, দুই নম্বর দল হাসরের মাঠে যাবে জানোয়ারের সুরতে, নাউজুবিল্লাহ বলেন না, তারা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়া ছিল, তারা নামাজ পড়ে নাই, এই জন্য তারা জানোয়ারের সুরত হয়ে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহু আকবার। তিন নম্বর দল হাসরের মাঠে যাবে, পেট হবে বাবা পাহাড়ের চেয়ে বড়, অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়া হয় ভিতরে কি আছে দেখা যাবে। নবী বলেন তাদের পেট হবে পাহাড়ের চেয়ে বড়, পেটের ভিতরে অজাগর সাপ থাকবে। হাসরবাসী সব দেখতে পাবে, বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম খাইতো, এই জন্য অবস্থা হয়েছে। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। তওবার কথা বারবার তাকিদ। তারপরে বাবা চতুর্থ নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর পেটের নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, পেটের নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, বিশাল কাফেলা নারী বুড়ি হেসরায়া হেসরায়া হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, মাল কিনছে 100 টাকা দিয়া, কয় কাকা কিনছি 150 টাকা দিয়া, এতে 160 টাকা বিক্রি না করলে লস হবে। এমনও সুর মার্কা ব্যবসায়ী আছে কিনা, জোরে বলে। এরা গলা কাটা ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা। আর অপেক্ষা থাকে কোন সময় কোন সিজন লাগে আর কারে ধরে জবাই করতো, কথা বলেন না।
কিনছে 5 টাকা দেখো, কিনছে 10 টাকা দিয়ে, কিনছে 50 টাকা দেখো, কিনছে 100 টাকা দিয়ে। কাকা মুরব্বী মানুষ দেখলে চাচা অন্য লাগে বেশি বেশি, খালি আপনার লাগে মূলত আমি চাচার লেগে আইক কলা বাস কথা বলে সুর গাতা চুরির চেয়ে আরো খারাপ কথা কথা ঠিক কিনা? গরু চুরির চেয়েও কি খারাপ? এটা লুকে গেছে প্রকাশ্যে চুরি করে ছাপাবাজি কথা রাগ করেন নাকি? গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার কথা বলেন না। বেজার হবেন না রে মুমিন, বেজার হবেন না। যারা বাবা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতো, পাল্লাতে ডান্ডিতে কম দে, হাসরের মাঠে মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, পেটের নারী বুড়ি গুলা ঝরে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। সাল্লাল্লাহু আলা আমল্লামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাজি খারাপ লাগতেছে নাকি? আর কিছুক্ষণ কইমুনি, কারণ আমি আইতে আইতে রাত বেশি। হ্যাঁ 4টা পর্যন্ত করলে তো কেউ পাওয়া যেত, খালি মাইক ম্যান বেটা খান করবি। আমরা আছি, হ্যাঁ ওরে এক বক্তা খালি ওয়াজ করে করে বুঝেন না, মানুষ বিরক্তি যাইতে যাইতে খালি গেছি। বেটা চোখ খুলে দেখে এক বেটা বইয়ে গেল বসে রয়েছে, কো ভাই তুমি আল্লাহ মাইক ম্যান করো, রাখেন না আল্লাহ, তোমার মাইকের যন্ত্রণা ভালো লাগছে। আমি মাইক আমারও তার ধরবো, আমি আমার সময় মতো বেশি বলবো না, একদম কম বলবো না, আপনাদের যতটুকু দরকার বলবো। রাজি আছি? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমার প্রাণের বাবা দিলানে 5 নম্বর দল হাসরের মাঠে যাবে, উপরের দিকে কোনো সমস্যা দেখা যাবে না, তার উপরে বডি স্বাভাবিক দেখা যাবে। কিন্তু বাবা কুকুর মরে গেলে, শিকার মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে, ময়লা দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি উপরে উপরে মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, সুফি মনে করত, ভিতরে ভিতরে পাপাচার, উপরে ভালো মানুষ ভিতরে খারাপ। কথা কয় সময় নবী রাসূলের মতন কয়, কাজ করে ফেরাউনের মতো। আছে না? ওয়াজ করার সময় খুব সুন্দর করে কইব, জাতি এই করো সেই করো, কিন্তু বাড়ি সালাম দেওয়ার পরে পাওয়া যায় না, কথা হয় না। দিনে নবী বলেন আমার উম্মত 3 প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। নবী বলেন কমলা যেমন দেখতে সুন্দর, ভিতর সুন্দর, খাইতো তেমন মজা বাবা। নবী বলেন আমার এক প্রকার উম্মত, তাদেরকে দেখতে যেমন সুন্দর, ভিতরটা তেমন সুন্দর, তারা আসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত হলো খেজুরের মতন। বাবাজি খেজুর দেখতে বেশি সুন্দর না, খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। এক প্রকার উম্মত খেজুরের মতন, দেখতে বেশি সুন্দর না, কালো চেহারা, নাক চেপা, হাত নাই, অন্ধ, পাড়া চিরা কাপড়। নবী বলেন তাদের ভিতর অনেক ভালো, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন।
গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা। নবী বলেন একদল উম্মত উপরে দেখা যাবে ভালো, ভিতরে ভিতরে তিতা পাপাচার ভরে থাকবে। তারা হাসরের মাঠে যখন উঠবে ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে, ময়লা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। আছে না মুসলমান, যতক্ষণ ওয়াজে বুঝবো বেটা বালা, বাড়ি লইয়া খারাপ। মসজিদে যতক্ষণ থাকে মুসলমান, আর মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা বলা হুজুরের সামনে যতক্ষণ ভালো। বাবাজি এক মুরিদ পীরের কাছে গেছে, হুজুর জিন মন্ত্র শিখান, জিন মন্ত্র। জিন মন্ত্র শিখলে বাবা বিপদে পড়বে, শিখান। শিখাইছে বাবা, জিন মন্ত্র দিছে, জিন হাজির হয়। কয় আমাকে কেন হাজির করলা? হাজির করেছি, আমি জিন জাতের মধ্যে এমন জাত কাজ ছাড়া থাকতে পারি না রে, বিনা কামে থাকতে পারি না বেটা। কাজ দিতে দিতে আর কাম শেষ হয় না, সব কাম শেষ। কাম দিলি শেষ করে লাগে, কাম না নিলে আপনার কাম শেষ। মুরিদ দৌড়ে চলে গেছি ফিরের বাড়ি। হুজুর বাঁচান, আপনি কইছিলেন মজমুদ, জিন আমার পিছ লইছে। জিন আমার কিতা পিছ লইছে? আপনার জিন বুধ ডরে না? হ্যাঁ, আল্লাহর ডরে না, বুত্রে ডরে। ঠিক কথা হয় না, বুত্রে ডরে না। আল্লাহর যদি ডর দেয় তো বলি আপনার কোন এখন যদি রাত 12টার পরে তাল গাছতলা আঘাত কেউ যদি চেহারা গেলে হয়ে যাস খই দিব, আগে খুশি অনেক জায়গায় হাজির। আর আল্লাহর ডরে না, বুত্রে ডরে। তে পিসাব কইসলা বিপদে পড়বে, পড়ছত না বাঁচান, আমি জানি না। পিসাব আছেন খুব চালাক, আমি জিন জাতের মতো এমন জাত তোমার ফিরও শেষ করব। পিসাব চালু তো কাম দিচ্ছি শক্তরা, কদি আমার দরবারে কুত্তা আছে, কুত্তা লেজটা সোজা করে দিই। এদিকে টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে জিনে বাপরে এমন কাম দিচ্ছি কেমন পর্যন্ত চলবো, শেষ হইতে কেমন পর্যন্ত চলবো। আগের বেকা বেকা কিছুক্ষণ সুঙ্গার ভিতর ভরে রাখছে, সোজা রয়েছে কুলছে, আবার বেকা বেকা। তা আমরা যতক্ষণ ভিতরে থাকি সোজা, আবার দেব বেকা আগে খেলার থাকে না, ওটা যাত্রাতে ক্লুজ থাকে না। কথা বলা ঠিক কিনা? ওর তো একটা বালি আছে, বোতাকে গেছিলাম। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবা জিয়ারে সামনে আরো মজার কথা রয়েছে বাবা। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি ভাবে গো কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না রে। কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না। এরকম ভাবে জবাইকৃত অবস্থায় কবর থেকে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত, অবিচার করত, টাকাকে বিচার করত, মিথ্যা সাক্ষী দিত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে জবাই করে দিছি। এরকম বিচারক আছে না আমাদের দেশে? এরা খুব চালাক মানুষ। এরা কি তা চালাক? এরা যত বড় বিচারক টাকা পাইলে ঘুরাই নেয়, টাকা পাইলে কি তা ঘুরাই। ওদের এক জায়গায় 4 বে আছে, কয়বার 4 বেড়ে মিললে আসলে। আগে তো সোনের ঘোড়া ছিল না, কিসের ঘোড়া ছিল? সোনের ঘোড়া। 4 বেড়ে মিললে একটা সোনের ঘর। এক বেচারা ভোর সাথে লাগছে ঝগড়া, লাইক দিয়া লাতি আছে গান্দা একটা হাতে পাইছে, সামনে বিড়াল মারছে, বাড়ি গেছে ফায়ারটা ভেঙে। বিড়ালের ফল মেরে পড়ে গেছে তেলের ট্যাঙ্কি, তেল উঠে গেছে চুলার ফারা, ধরছে আগুন। বিড়াল আগুন দিকে ফাল মেরে উঠে গেছে সালের আগুন। কি ধরছে? সাল। সাইরে করে ধরতে হতে আগামাতে আগুন লাগিয়ে দিছে। আগামাতা কিতা? আমরা দেশে কিছু মুরগি আছে, এরা গাও সাপতিলে আডে আর আগামাতা মাইল লাগায়। কথা লাগে না? না না লাগাইলে তোর চা খাওয়ান দিত না। ওগুলো তে আইবা দরাত করবা, বেসবার সবাই বাইচা বাসা গুড়ার ডিম খাওয়াইব। কথা হয় না? হ্যাঁ, আর সারা মাথা যখন আগুন লাগাই দিছে, তো বিচার বইছে, ঘর তো পুড়ে গেছি। বিচারে রাইছে, হে বেটা বিড়াল ফিরছে, বিড়ালে আগুন লাগাইছে। হে 3 ভাইয়ের ঘর বানাই দেয়। এখন সর্বনাশ, আমার তো সহ 4টা ঘর কেমনে বানাইতে?
কয় অমুক গাঁর একটা কাকা আছে যত বড় বিচারক ঘুরাইলা কত একটা ব্যবস্থা করি সানি বিচার বিচার মানি তো সানি বিচার চাই আরেকদিন বিচার হইতো এখন ঠিক আছে তো ওই 3 ভাই শুনছে ওই কার কাকা আইবো চাচা কত আমরা আগে যাওয়ার খা মানে চাচার বাইল করে দিত এরা 3 লাগেছে কি মারতে মারতে চাচাকে যাইতাম তুই বেটা আমার তোমার সে দমই দেয় না খালি বিচার বিচার হাতায় ফতায় নিশা হদা হদা খালি বিচার হইতাই না এরপরে তারা কয় দিমুনে একটা ব্যবস্থা দিছে 5,000 কয় যা 5,000 যে বেটা জ্বালাইছে হে গে দিছে 10,000 হে গেছে কত হে বেটা বিচারে রাইছে 3 ভাই মিললে এরা হে 3 বার ঘর বানাই দিল 3 বার কি ওই যে টাকা করা মুরব্বি কয় সবতি সব অনুমতি একখান কথা কইতাম কি কথা জিগায় হোবা তোমরা 2-4 ভাই মিললে খুব 5-এর বিচার করতাম না 10-এর বিচার করতাম জিগায় কিতা 5-এর বিচার করতাম না 10-এর বিচার করতাম এরকম না না আপনি 10-এর বিচার করতাম 5-এর করে করতাম হিন্দি মারি দি ওইটা কি দেখছেন বিচার চলছে তে 3-4 বারে জিগায় বিড়াল কার কার রে আমরা 4 বারে বিড়াল বিড়ালের ফা কটা 60টা জনে কটা কয়েকটা বাংশে কটা খোদা খোদা একটা এরা জিগা বাংশে কটা কয়েকটা কসম সাল দূরছিল বালাফাদে উঠছিল না বাঙ্গাড়ে দূরছিল খুব বালাটাই দে কত এর ফাউতে ইংলিশে জানে সালন মুক্তা পারে তোরা ফাও বালাটাই দূরছে উঠিয়ে গড় জ্বালাইছে তোরা 3 ভাই মিললে এর গড় বানাই কি কর তোরা 3 ভাই মিললে কারণ এর ফায় বাঙ্গিলিছে কারণ সাল উঠছে তোরা বালাফাদে তোরা দোষ তোরা 3 ভাই মিললে ঘর বিচার করছিনি যখন করছিনি সালাক বুঝ ফাতা ফাতা আমার গানের বাবা জিরানি যারা এরকম ভাবে মিথ্যা বিচার করত তাদেরকে জবাই করে দিবে না জানি কত বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে ও বিচারক না জানি কিয়ামতের দিন কত কোটি বছর তুমি চোখের পানি ছেড়ে কাঁদতে হবে রে কপাল পড়ে গেল রে ওই বিচারকে আল্লাহ বলবেন মরে গেল তওবা করলো না যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম وقال أبو حنيفة رحمه الله وهو نائب الله لأنه الحاكم ইমাম আবু হানিফা বলেন যারা দুনিয়ায় সুবিচার করবে ন্যায় বিচার করবে হাসরের দিন আল্লাহর নায়েব হয়ে তারা দাঁড়াবে যারা সঠিক বিচার করবে তারা হাসরের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ বলেন না 7 নম্বর দল হাসরের মাটির দিকে যাবে বাবাজি হাসরের মাঠে ওঠার পরে আল্লাহ তাদের জিহ্বা কেটে দিবে নাউজুবিল্লাহ বলেন না জিহ্বা কেটে দিবে রে তাদেরকে জিহ্বা কেটে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে ওরা সত্য সাক্ষীকে গোপন করত আব্দুর রহিম আব্দুল করিমকে পিটানে দিয়েছে আব্দুল সাত্তার দেখছে বাবা গোপন করছে বাবা মিথ্যা সত্য সাক্ষীকে গোপন করত তারা সত্য কথা মানুষের কাছে বলতো না রে এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বা কেটে দিবি চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কি করব জিহ্বা কেটে দিবি আল্লাহর পক্ষ থেকে আযাবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সত্য কথাকে গোপন করত সত্য সাক্ষীকে গোপন করত আহা মরে গেল রে তওবা করলো না তওবা করতো গো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম 8 নম্বর দল হাসরের মাঠের দিকে যাবে পা থাকবে 2টা আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে আর বাবা ওই লজ্জা স্থান থেকে ময়লা ঝরবে ফুট ঝরবে ময়লা ঝরবে ফুট ঝরবে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে নিচের দিকে বাবা লজ্জা স্থান থেকে ময়লা ঝরবে ফুট ঝরতেছে এরকম বাবা হাতের উপর ভর করিয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে গো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো
ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করত, ব্যভিচার করত, জিনা করত, এই জন্য আমার আল্লাহ তাদের পা আকাশের দিকে নিয়েছে, মাথা নিচের দিকে দিয়েছে, ময়লা লজ্জাস্থান থেকে ময়লা ঝরতেছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, আমার নূরের নবী যখন মেরাজ শরীফে গিয়েছেন, দেখলেন বিশাল বড় একটা দিঘির মধ্যে বাবা কিছু লোক গলতেছে এইরকম ভাবে কষ্ট পেতেছে। একটা টেবিল রাখা হয়েছে বাবা, এই টেবিলের মধ্যে দুইটা কস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে ভুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া ভুনাটা খায় না, পচাটা খায়, ভুনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে, ভুনাটা খায় না, পচাটা কেন খাইতেছে? জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা নিজের হালাল বিবি থাকার পর অন্য নারীর সাথে জিনা করত। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আছে না আমরা যেরকম আছে না, এর স্বভাব হয়েছে এবার থেকে এবারে ডেন ডেন টেন টেন করে ঘুরানি। খোদা না ভাই বিদের বাবি জামাইছে দেওয়ার, খোদা না কত দেওয়ার দেন বাবির লে ফুলুস করছে, কথা না ইফতিজিং বাবা ও বাবাজি বাই লন্ডনে আর দেওর বাবি নিয়া ঘুরায়, বাইর শ্বশুর বাড়ি দেওয়ার যায় অথচ হারাম হারাম হারাম। বাবাজি পর্দা করা ফরজ, অথচ খারাপ কাজে লিপ্ত হয়েছে, হারাম দাদার সংখ্যা বেড়ে গেছে। নবী বলেছেন কিয়ামতের আগে হারাম দাদা বেড়ে যাবে, এখন বাড়া শুরু হয়ে গেছে। হারাম দাদা কি বউ সাইরও লিয়া খায়, তালাক হয়ে গেছে, মিথ্যা কথা খেয়ে হুজুরের কাছ থেকে ঘুরাই লিয়া ফুরান কোম্পানি নাকি ঘুরাইতে হবে। তো কোম্পানি অত ভালো আছে তো তালাক খোঁজ করে দিলা, কথা হয় না। তালাক দিয়া কর মেজাজ গরম হয়েছিল, গরম হইলে নাকি তালাক হয় না। আপনারা এই পর্যন্ত শুনছেন কেউ কইছে আই লাভ ইউ তালাক কইছে, গরমে তুই তালাক দে। আরে ভালোবাসে কেউ তালাক দেয় নাকি? আমার প্রাণের বাবাজি নারী, ও বাবাজি জিনা করিও না রে, জিনা করিও না, নিজের চরিত্রকে নষ্ট করিও না বাবাজি। ফ্যামিলি ধ্বংস করে দিও না, সমাজকে ধ্বংস করে দিও না, নিজে ভালো হও, আহাল পরিবারকে ভালো করো। তুমি যদি ভালো হও তোমার সব ভালো হয়ে যাবে। এই জন্য বলে বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মামদার গাছে ভালো কিছু আশা করা যায় না রে। আশা করা যায় কোনো কিছু লাকড়িও হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করে ভালো করিয়া 9 নম্বর দল হাসরের ময়দানে উঠবি, তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে না। আর চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে, চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে, পেট আগুনে ভরপুর হয়ে যাবে। এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আসবে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিমের মাল খেয়েছে, এতিমের মাল লুণ্ঠন করেছে, এতিমের মাল আত্মসাৎ করেছে। এরকম আছে না? বড় ভাই মরে গেছে, দুইটা ভাতিজা আছে, জায়গা বুঝাই দেয়, আছে না? ভাতিজা ধরতে ধরতে জীবন শেষ, লেখাপড়ার খরচ দেয় না। এরকম নাদান মার্কা চাচা আছে না? যেরকম আছে কিনা? আবার কয় আমি খাওয়াইলাম, আমি চালাইলাম, তোমার মতন লোক খাওয়াই আর কি করবো, জায়গা তোমাইরে দিছে। কথা হয়, এতিমের মাথা হাতাইলে সওয়াব হয়, বেড়া জানে সওয়াব হয়। প্রতিদিন এতিমরে পাইলে মাথা হাতায়, কিন্তু 2 টাকা দেয় না রে। তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে। কথা হয় না? এই জন্য তেলের দাম বাড়ে, খালি কদিন তেলবাজির দাম
বেশি। মানুষ তেলের মাথায় তেল দেয়, কারো যার তেল নাই তারে কেউ দেয়, যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না, যার লুঙ্গি নাই তারে কেউ লুঙ্গি দান করে না, যার আলমিরাতে 5টা আছে তার আর একটা দান করে। হাজী সাহেব হজ থেকে আসিয়া রুমাল বাবা ধনী লোকরে দেয়, ফকির রিস্কাওয়ালার কেউ দেয় না রে। জমজমের পানি যে লোক জীবনে মক্কা যেতে পারবে না সেরে কেউ দেয় না, যে 5 বার আনিয়া খাইছে এর বাড়ি আবার ফাটায়। তেলের মাথায় মানুষ তেল দেয়, গরিব মানুষের কবর কেউ রাখে না রে। আমার মানে বাবাজি, ও বাবাজি, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি হলো যে এতিমের বাসস্থানের ব্যবস্থা করেছে, লালন পালনের ব্যবস্থা করেছে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর এক ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব একজন অন্ধ মানুষ, অন্ধ লোকের বাবাজি বাসস্থানের লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। যে লোকটা অন্ধ লোকের বাসস্থানের খাওয়ার ব্যবস্থা করে দিল, ওই লোকের জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। তারপরে যাকে মেয়ে সন্তান দান করেছে, সে লালিত পালিত করে ধর্ম শিক্ষা দিয়ে দিনদার আলেমের কাছে, দিনদার স্বামীর কাছে, আলেম না হোক পরহেজগার ভালো মানুষের কাছে বিয়ে দিতে পারলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবা দিয়ারেন, এতিমের মাল খাবা নাই গোলা আগুন, এতিমের মাল আগুন বাবা, এই আগুনে ধরে মরিও না, এতিমের মাল খেয়ে মরিও না, ওই পেট আগুনে ভরপুর হয়ে যাবে আর বাবা কুচ্ছির চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ বলবে না মরে গেল রে, তওবা করলো না, যে তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আজরাইলা শিয়াজে দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা মারহাবা মারহাবা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আমার বানে দুস্থ বুজুর্গরা ও সুন্নি জনতা খেয়াল করো ভালো করে। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে গো বাবা, তারা যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। তারা মুসলমান, যে বর্ণনা দিছি কোনো কাফেরের বর্ণনা না, সব মুসলমানের বর্ণনা দিচ্ছি। 10 নম্বর দল যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। তারা যক্কা রোগী কুষ্ঠ রোগী আপনারা দেখছেননি বাবা, যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। একজন নদী বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে গো।
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবার বদদোয়া নিয়েছে, এই জন্য কিয়ামতের দিন যক্কা এবং কুষ্ঠ রোগী উঠছে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার যত পাপ আছে বাবা, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে বাবা, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। সমস্ত পাপ ইচ্ছা করলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করবে না রে মুমিন ইমানদারেরা। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো, আজকে যা পায়ে ধরে মাপ চাইবারে পা ধরে মাপ চাইবা। মা কত আপন, বিবি তোমার কত আপন। চাকরি থাকতে একবার চাকরি ছেড়ে দিও রে, চাকরি থাকতে একবার চাকরি ছেড়ে দিও রে। টাকা ইনকামের সময় একটু বন্ধ করে দিও, দেখবা কে তোমার আপন। দেখা যাবে সেই সময় বলি আইজো বিবি সাহেব চাকরি চলে গেছে, বিবি ফার্স্টটা মুসলমান। মা কেউ চিন্তা করিস না, আল্লাহ ব্যবস্থা করবো। কথা বলে ঠিক কিনা? সেদিন বুঝে যাইব কে আপন। বেশি কইলে আবার এলাকার মহিলারা কইবে মোল্লারে আড়াই না, বেশি কইলে লাভ নাই, রাগ করবো না। আদর করবার স্ত্রীর আদর করার দরকার আছে কিনা? যেরকম দরকার আছে কিনা? কিছু জামাই আছে খালি বউ ফিটে, এটা ইসলামে জায়েজ না। বিবির মহব্বত করবে। শেষ বয়সে যদি শান্তি পেতে চান, বিবির সাথে মহব্বত লাগান। বুড়া বয়সে যদি বউলটা দেখে খামইত কথা বলে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা শেষ সময় যদি শান্তি পেতে চাও, বিবির সাথে বেশি করে ভালোবাসা লাগাও। সুবহানাল্লাহ বলেন না? যত লোকের বুড়া খালা বউ করে উল্টা, এরা বিপদ। আপনারা যারা আছেন জানেন বিপদ আছে, কারণ মার কথা বেশি সন্তানরা শুনে। শাশুড়ি কিন্তু বউরে দমক দিতে পারে, কিন্তু শ্বশুরি ভাবে পারে না। আপনার বিবি প্যারালাইসিস বিছানায় শুয়ে আছে, আপনার ছেলে বউরে ধমক দেখবো, এই তোর শ্বশুরে ভাত দিছ নি, কথা করা খবর রাখবো। আর যদি বউলটা থাকে, ফুলার বউ আব্বা এই কইছে, আপনার বউলটা না খুব কয়ে লাভ নেই গো মাই, আমারও জানাইছে তোরও জানাইছে, কথা করা। যেন বেগম বাইল ডাকবা, বউরে কিতা নিজের হাত রাখবা, ভালোবাসা দিয়ে শান্তি পাবা। কথা বলেন ঠিক কিনা? নিজে অসুস্থ হলো বেগম খবর নিবে। কথা বলেন আমার বানের বাবা দিরারে, ও এলাকার যুবকরা, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, নাফরমানি করেছো, আজকে যায় পায়ে ধরে মাপ চাইবা। মায়ের দিল বড় নরম, চাইতে দেরি তোরে ক্ষমা করতে দেরি করবে না রে, দেরি নাই, মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধনে আমার 11 নম্বর দল হাসরের মাঠে যাবে বাবা। ও বাবাজি, দাঁত মহিষের শিঙের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে। আর বাবা অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। বাবাজি, 1 নম্বর তাদের দাঁত মহিষের শিঙের মতন হবে, 2 নম্বর ঠোঁটগুলা বড় বড় হবে, 3 নম্বর অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করত, নেশা করত, মদ খাইত, এই জন্য আমার আল্লাহ তাদেরকে অবস্থায় উঠেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। মদ পান করা বালা না খারাপ? জোরে কও। মদ খাইলে মাথা ঠিক থাকে না ঠিক থাকে? কেমন ঠিক থাকে বুঝুন? 3 মতকুর এক পুকুরের পারে মদ খাইছে। কোন পারে? পুকুরের পারে। তে ঠিক মতে যখন নিশে হইছে, একটা আরেকটার কয় হয়, পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজে ঘুরি, কি কয়? বুঝুন কেমন মাথা লইছে? তে আটটা আছে না মাতাল, হে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি। আরেকটা রয়েছে না মাতাল, 3টা না, এই দেখো দূরু যা, বট গাছে তো মাছ ওঠে না, বট গাছে তো গরু ওঠে। মদ খেলে এমন মাতালে হয়। আমার প্রাণের বাবা দিরানি, অবস্থ বুজুর্গরা খেয়াল করেন, মদ খাওয়া হারাম, হারাম, হারাম। মদ খাওয়া হারাম, খাইলে বাবা 100 দূররা মারতে হয়, 100টা বেত আঘাত করতে হয়। খাইতেছে বেতের আঘাত নাই, কবরে জাহান্নামে যাওয়া লাগবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বাবাজিরা রে,
খেয়াল করেন ভালো করিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছিল। সেখানে যিনি কাজী ছিলেন, বিচারক, উনি বিচার করেছিলেন। বাবা, সকলের বিচার হয় প্রকাশ্যে, উনি খলিফার ছেলে বলে গোপনে বিচার করেছিলেন। সকলের বেদ জুড়ে জুড়ে মারে, উনি খলিফার ছেলে বলে আস্তে আস্তে মেরেছে। আবু শামা বাড়ি ফেরার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, বাবা আবু শামা, আমি শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি নাকি মদ পান করছো, বিচার হয়েছে? কাহা হয়েছে? প্রকাশ্যে না গোপনে? কয় গোপনে। বেদ কি জুড়ে হয়েছে না আস্তে? কাব্বা আস্তে আস্তে দিছে। আমি খলিফা মানি না, সবার বিচার হয় প্রকাশ্যে, আর তুমি খলিফার ছেলে বলে গোপনে। সবার হয় জুড়ে জুড়ে, আমি খলিফার ছেলে বলে তোমার বুঝি আস্তে আস্তে। আমি ওমর নিজে প্রকাশ্যে তোমার বিচার করব। আমরা নিজের হলো বিচার চাই। আমার প্রাণের বাবা দিনারে, অদুষ্ট বুজুর্গরা কার করে ভালো করিয়া বাবা দি আমিরুল মুমিনিন প্রকাশ্যে বিচার করবেন ঘোষণা করে দিলেন। বিচার করবেন, খলিফা নিজে বলেন আমি বেতাঘাত নিজে করব। অন্য কেউকে যদি বলি বেতাঘাত করো, ভয় পাবে খলিফার ছেলে। এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন ওমর নিজ হাতে আমার ছেলেকে আঘাত করব। প্রকাশ্যে বাবা বেত মারা শুরু করলেন, দিতে দিতে গো 80টা বেত যখন হয়ে গেল, আবু শামা ইন্তেকাল হয়ে গেল। আমার ফারুক নিজের হাতে গোসল করাইয়া, কাফন পরাইয়া নিজে জানাজা পড়ালেন, কবরের মধ্যে রেখে দিলেন। মাটি চাপা দিয়ে মাটির উপর বাকি 20টা বেত মারলেন, বাকি 20টা বেত মারলেন। রাতে যখন ঘুমাইলেন, দেখেন আবু শামা জান্নাতে ঘোড়ায়, ডেকে বলে বাবা আবু শামা, খবর কি? কব্বা, খবর ভালো ছিল না, এখন খবর ভালো। আল্লাহু আকবার বলে না। ওই বাবা 80টা বেত দেয়া যখন কবরে রাখছো, 20টা বেতের আযাব আমার কবরে নাজিল হয়েছিল। এত ভয়ঙ্কর 20 বেতের আযাব, এত ভয়ঙ্কর। যদি আমার বেকি 80টা না দিতা, না জানি কেমন আযাব আমার কবরে আসতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। কবরেরই আযাব যদি মানুষ ঘরবাড়ি পালায়া ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, আমার 20 বেতের বাকি আযাব কবরে নাজিল হলো, আমি আবু শামা সইতে পারতেছি না। তুমি আব্বা যখন আমার কবরের মাটির উপর বাকি 20টা বেত মারছো, আমার আল্লাহ সাথে সাথে আমার কবর জান্নাতের বাগান বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা দিনারি, মদ খেও না। দিনে নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না। ভদ্রতার সাথে মানুষ মদ পান করবে, সভ্যতার সাথে মানুষ বাবা দিয়ে সমস্ত পরিবেশন করবে, ভদ্রতার সাথে মানুষ বাবা ছেলে মিলেমিশে খাবে। ট্যাবলেট আকারে খায়, ইনজেকশন আকারে খায়, ঠান্ডার আকারে আমাদের দেশে ঠান্ডার নামও হারাম খাবার খাওয়া হয়। কথা হয় না? মদের বোতলও থাকবে না, নবী বলেছেন মদের নামও থাকবে না, মূলত হারাম। এইগুলা যারা খাবে বাবা, তাদের মুখ থেকে বাবাজি তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে, আর অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে বাবা শেষ 12 নম্বর দল হাশরের মাঠে যাবে। নবী বলেন তারা কবর থেকে উঠবে নূরের চেহারা নিয়ে। আল্লাহু আকবার বলে না। তাদের চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নবী আম্মা জান আয়েশা বলেছিলেন, নবী হাশরের মাঠে কত কাদার হবে গো। নবী বলেছেন, আয়েশা রে
120 কাতার মানুষ হবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আমার উম্মত 80 কাতার উম্মত হবে। কয় কাতার হইব? আর আয়েশা বলেন, দিনে নবী উম্মত চিনবেন কিভাবে? আপনার উম্মতের পরিচয় কি? নবী বলেন, একজন উম্মত কপাল থেকে নূর চমকাবে। নবী বললেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, চিনতে কি অসুবিধা হবে নাকি? না না, সমস্যা হবে না। নবী বলেন, আমার একজন উম্মত চান কপাল্লা হবে, নূর চমকাবে, ওরা আমার পরিচয়, আমার উম্মত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর গায়েব থেকে আসবে হাসরবাসী, দেখো ওরাই সমস্ত ব্যক্তি যাদের চেহারা থেকে নূর চমকায়। তারা কারা জানোনি? তারা সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত, ভালো কাজে মানুষকে ডাকতো, মন্দ কাজে নিষেধ করত। মুনাফিকরা বাবা ভালো কাজে নিষেধ করে, মন্দ কাজে আদেশ করে। আর ইমানদারেরা ভালো কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে। হাসরের দিন নূরের চেহারা নিয়া হাসরের মাঠে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলে না? আমার প্রাণের বাবাজি, কার করে ভালো করিয়া 2 নম্বর পরিচয়। নবী বলেন, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলে না? আর 3 নম্বর পরিচয়, নবী বলেন, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা মরে যাবে। শিশু বাচ্চারা ওই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। তখন আমি রাসূল বুঝতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মতের পরিচয়। সুবহানাল্লাহ বলে না? উম্মতের দাম বেশি, নবীর শান বেশি। দাম বেশি উম্মতের কত জানুনি বাবা? হাসরের মাঠে নবীর দাম শুধু প্রকাশ করা হবে না, উম্মতে মুহাম্মদীর দামও প্রকাশ করা হবে। নূহ নবীর উম্মতেরা দেখে বলবে, আল্লাহ, নূহ আমাদের কাছে দাওয়াত দেয় নাই, নূহ তো আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই। আল্লাহ বলবে, নূহ, তুমি নাকি তাদেরকে দাওয়াত দাও নাই। নূহ নবী কইবে, আল্লাহ, তুমি তো জানো আমি 950 বছর দাওয়াত দিছি। তুমি আবার সফিনা বানানোর জন্য, নৌকা বানানোর জন্য বলেছো, আমি বানাইছি। তুমি তুফান দিয়ে, তুমি পানি দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করছো। আল্লাহকে এইভাবে চলবে না নূহ, তোমার সাক্ষী লাগবে। সুবহানাল্লাহ বলেন না? নূহ আলাইহিস সালাম আল্লাহ কো এইভাবে হইতো না, সাক্ষী লাগবে। আমি জানতে কি তোমার সাক্ষী কই? নূহ আলাইহিস সালাম কো আমার সাক্ষী উম্মতে মুহাম্মদী। আপনিও আমিও এখানে যারা আছি সবাই সেদিন নূহ নবীর সাক্ষী। নূহ নবীর কি আমরা কত ফাওয়ার হাসরের মাঠে আল্লাহ দেখাইব। সুবহানাল্লাহ বলেন না? তখন বাজি আল্লাহ কইব উম্মতে মুহাম্মদী সাক্ষী। নূহ আলাইহিস সালাম উম্মতেরা কইব, আল্লাহ এরা তো আমরা যুগে ছিল না, সাক্ষী হয় কেন? আল্লাহ কইব, ঠিক আছে, তোরা তো ওদের যুগে নূহর যুগে ছিলে না, সাক্ষী কেমনে হয়? তখন আমরা কইব, আল্লাহ আপনি কোরআনে বলছেন, আল্লাহর হাবিব, আপনার হাবিব বন্ধু আমাদের নবী আমাদেরকে বলছে, আমাদের কথা, আপনার কথা সত্য হলে কোরআনের কথা সত্য, কোরআন সত্য হলে আপনার হাবিবের কথা সত্য, আপনার হাবিবের কথা সত্য হলে আমাদের কথা, আমাদের সাক্ষীও সত্য। আল্লাহ সব রায় তোদের কথা সত্য, আজকে সাক্ষীও সত্য, উম্মতে মুহাম্মদী সত্য। মারহাবা বলে, জোরে বলে। দয়াল নবী সুপারিশ সারা সেদিন নসিব হবে। নবীর সুপারিশ আমরা চাই কিনা? যেরকম চাই কিনা? আমার দয়াল নবী কান্ডারি, আমার আল্লাহর নবী কান্ডারি, আমার দয়াল নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহিন সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ।
পরিবেশের উপর সমাপ্তি করে দিলাম, কারণ বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে, বাবাজিরা বসতে কষ্ট হয়। হাউস মজলিসের উপরে ইসলামের বিধান বক্তব্য পেশ করা, আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। ওই দিন আমি আসছিলাম ওই পাহাড়পুর, এখানে আরো ভালো মানুষ হয়েছিল আজকে ভালো মানুষ হয়েছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, যারা আছেন এই ঠান্ডার মধ্যে পানি পড়তেছে, যাই হোক হয়তো সমস্যার কারণে হতে না পারতে ঝামেলা থাকতে পারে। যাই হোক আল্লাহ যারাই আছে আলহামদুলিল্লাহ, খারাপ না, তারপর অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, বলে জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। কেউ কোন কথা বলতে? আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম কিরাম, আপনারা জানেন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে মর্দানপুর নূরে মদিনা গাউসিয়া ও ইসলামী ছাত্র সেনার উদ্যোগে আজকের এই মাহফিল দীর্ঘ 11 বছর যাবৎ এই ছোট ছোট বাচ্চারা এই মাহফিলের আঞ্জাম দিতেছে। এতে আমরা খুশি না বেজা? আমরা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে আপনার আবেদন, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের মাহফিল সমাপ্তির দিকে যাচ্ছে। আপনার কাছে দোয়ার আর্জি, আজকের এই মাহফিলের অনেক সদস্য বাহিরে আছে এবং অনেকের আব্বা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, বিশেষ করে মধ্যপুর এলাকার অনেক মুরব্বিয়ান কবরে, সকলের জন্য দোয়া করবেন। আমরাও দোয়ার আর্জি, আপনার দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ডাকলেনি জুড়াইব দয়াল, জপলেনি জুড়াইব দয়াল, না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ, ও গোয়াল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ দম নবী শোনে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, মরণের বিছানায় শুয়া আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ জাকারিয়া নবী শুনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকায় আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানলো তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথায় আল্লাহ আরো সেউ টাইয়া, আল্লাহ আর চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথা আরো সেউ টাইয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠান ইয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানো তোমার মনে। শুরু থেকে শেষ পর্যন্ত বলবি আদি মাফ করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমান। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফা রাশিদিন, আশারে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান, হুসাইন, যাইনুল আবিদিনের আরওয়াহ কবুল ফরমান। কাদরিয়া, সিস্তা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। এই জামাতে অনেকের মা নাই,
অনেকের বাবা নাই, ওই জনম দুঃখিনী মা বাবার কবর খানা জান্নাতের বাগান। আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মোহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত সকলের জীবনের গুনাহগুলো তুই মাফ করে দাও। মদনপুর নূরে মদিনা গাউসিয়া ইসলামী ছাত্র সেনার উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে আল্লাহ এই মাহফিলের শুরু থেকে যে বছর শুরু হয়েছিল আজকে 11তম পর্যন্ত যারা এই মাহফিলে হাজিরা দিয়েছিলেন যে কোনো বছর, তারা কারো যদি কবরে থাকেন জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই 11 বছরের ভিতরে যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন, কবরে যারা ঘুমাইছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবর মদিনা নবীর সাথে যোগাযোগ লাগাও মালিক। এই নূরে মদিনা গাউসিয়া ইসলামী ছাত্র সেনা যুবকরা যারা বাহিরে আছে তাদেরকে তুমি কবুল করো। যাদের মাই বাপ কবরে গেছে মাফ করো। যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করো। যারা অভাবে আছে অভাব দূর করো। যাদের স্বভাব ভালো না স্বভাব ভালো করো। মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো। আমার মুরব্বী বাবাজি তাদের সকলে তুমি কবুল করো মালিক। শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থী সকলে তুমি কবুল করো। আমার স্বাস্থ্য দুর্বল, এলেমও দুর্বল, আমলও দুর্বল, তারপর মানুষ বড় মায়া করে। আল্লাহ গো একমাত্র তোমার দয়া, তোমার হাবিবের দয়া, মানুষের দুয়ার কারণে মনে হয় মানুষ ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা তুমি কবুল করো। আল্লাহ এই ভালোবাসা তুমি কবুল করো। আল্লাহ এই জামাতের সকলে তুমি কবুল করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল তুমি কায়েম রাখো রে। যারা বিমারি আসুন শিফা হাজিলা কামেলা নসিব ফরমাও। যারা এই পর্যন্ত মাহফিলের জন্য মেহনত করেছেন সকলের মেহনত কবুল করো। মুফতি আব্দুস সামাদ আল হুসাইনি ভাই বারবার যোগাযোগ করেছেন, পরিশ্রম করে আল্লাহ দাওয়াত করেছেন, বাইরে মেহনত কবুল করো। যুবক বন্ধুদেরকে তোমার হাওলা করে দিলাম, মুরব্বী বাবাজিদেরকে তোমার হাওলা করে দিলাম। তুমি আমাদের সকলের হাত ফিদার জামিনদার হয়ে যাও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। সারা বছর অনেক জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা আদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা। একবার ইজ্জত দিলে গো দ্বিতীয়বার তুমি বেজ্জতি দিও না। রাস্তাঘাট নিরাপত্তার সাথে কবুল করো। আমার সফর সঙ্গীদেরকে কবুল করো। মওতের বিছানায় শুয়ে যাব আজরাইল আরবি রূহ নেওয়ার জন্য, শয়তান আর বিমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।